হাই শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা কোরিয়া প্রণালী পর্যন্ত শিখেছিলাম। আজকে দেখব ফর্মোজা প্রণালী, ক্যাটস প্রণালী, মেসেনা প্রণালী, সিসিলি প্রণালী, নর্থ চ্যানেল প্রণালী এবং ডেভিস প্রণালী। তো প্রথমে আমরা শুরু করছি ফর্মোজা প্রণালী দিয়ে। ফর্মোজা প্রণালী মনে রাখার টেকনিকটি হচ্ছে প্রাচীন টংকিংহের মোজা চিন্তায়। কি প্রাচীন টংকিংহের মোজা চিন্তায়? তো দেখেন এখানে প্রাচীন দিয়া আমরা মনে রাখবো হচ্ছে পূর্ব চীন সাগর, প্রাচীন পূর্ব চীন সাগর, টংকিং দিয়েছে টংকিং সাগর, তার মানে পূর্ব চীন সাগরকে টংকিং সাগরের সাথে সংযুক্ত করেছে ফর্মোজা প্রণালী। মোজা দেওয়া হয়েছে ফর্মোজা, ফর্মোজা মানে ফর্মোজা প্রণালী। আর চীন দিয়ে হয়েছে চীন, তাই দিয়ে হয়েছে তাইওয়ান। সহজে মনে থাকবে চীন চীন ও তাইওয়ান, মানে চীন থেকে তাইওয়ানকে পৃথক করেছে ফর্মোজা প্রণালী। তারপর দেখেন ক্যাটস প্রণালী। তাহলে ক্যাটসকে আজব কৃষ্ণ পম কৃমি তারান। ক্যাটসকে আজব কৃষ্ণ কি কৃমি তারান? পম কৃমি তারান। ক্যাটসকে আজব কৃষ্ণ পম কৃমি তারান। ক্যাটস দিয়ে মনে রাখবো আমরা ক্যাটস প্রণালী। ক্যাটস প্রণালী। আজব কৃষ্ণ, আজব দিয়ে হচ্ছে আজব সাগর, কৃষ্ণ দিয়ে হচ্ছে কৃষ্ণ সাগর, তার মানে আজব সাগরকে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত করেছে ক্যাটস প্রণালী। পম কৃমি তারান। পম কৃমি দিয়েছে পশ্চিম ক্রিমিয়ার উপদ্বীপ, পম কৃমি দিয়েছে পশ্চিম ক্রিমিয়ার উপদ্বীপ। তারান দিয়ে হচ্ছে তনান উপদ্বীপ। তনান উপদ্বীপ। দেখেন পশ্চিম ক্রিমিয়ার উপদ্বীপ থেকে তনান উপদ্বীপকে পৃথক করেছে ক্যাটস প্রণালী। মনে থাকবে? তাহলে কি আবার বলি, ক্যাটসকে আজব কৃষ্ণ পম কৃমি তারান। মেসিনা প্রণালী। সিসি ইতা করুন না তীরে আয়ু, মানে মেসি কি করতেছে? দুষ্টামি করে সেটা নামে গেছে সাগরে, বুঝছেন, সাগরে অথবা কোনো জলস্থানে। তো তার গার্জিয়ানরা বলতেছে, মেসি সিসি তুমি এটা করো না, তোমার তার এগুলো স্বভাব হয় না, তুমি তাড়াতাড়ি তীরে উঠতে আয়ো। কি বলছে? মেসি সিসি ইটা করো না, তীরে আয়ো। তাহলে মেসি দিয়ে হচ্ছে মেসিনা, মানে মেসিনা প্রণালী। মেসিনা প্রণালী। সিসি দিয়ে হচ্ছে সিসিলি, ইতা দিয়ে হচ্ছে ইতালি, ইতালি। তার মানে সিসিলিকে ইতালি থেকে পৃথক করেছে, মানে ইতালি থেকে সিসিলিকে পৃথক করেছে মেসিনা প্রণালী। তারপর দেখুন তীরে আয়ু। তীরে দিয়ে হয়েছে টিরহেরিয়ান সাগর, টিরহেরিয়ান সাগর। আয়ু দিয়ে হয়েছে আইউনিয়ান সাগর। তাহলে তীরে আয়ু, টিরহেরিয়ান সাগর ও আইউনিয়ান সাগর। তাহলে টিরিয়ান সাগরকে আইউনিয়ান সাগরের সাথে সংযুক্তকারী প্রণালীর নাম হচ্ছে মেসিনা প্রণালী। তারপর দেখেন সিসিলি আফসিসি টিরবুমকে নাও। সিসিলি একটি আমরা মেয়ের নাম ধরছি, মনে রাখবো মেয়ের নাম। তাহলে দেখো তাকে বলা হইতেছে কি, সিসিলি আফসিসি টিরবুমকে নাও। কথা বুঝছো? আফসিসি কি বুমকে নাও? আফসিসি টিরবুম একটা ওষুধ, আফসিসি টিরবুমকে নাও। তাহলে সিসিলি দিয়ে সিসিলি প্রণালী। আপ দিয়ে আফ্রিকা, সিসি দিয়া অর্থাৎ সিসিলি, মানে আফ্রিকা থেকে সিসিলি, আফ্রিকার সিসিলির মাঝে অবস্থিত প্রণালীটির নাম হচ্ছে সিসিলি প্রণালী, মানে আফ্রিকা থেকে সিসিলিকে পৃথক করেছে সিসিলি প্রণালী। টিরবুম, টির দিয়া টিরহেরিয়ান সাগর, আর বুম দিয়া ভূমধ্য সাগর। বুম দিয়া কি? বুম দিয়া হচ্ছে ভূমধ্য সাগর। তার মানে টিরিয়ান সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করেছে সিসিলি প্রণালী। তারপর দেখেন নর্থ চ্যানেল হচ্ছে, মনে রাখার টেকনিকটি হচ্ছে নর্থের 8 আইরিশে উত্তরায়া স্কট। কি বলছি? নর্থের 8 আইরিশে উত্তরায়া স্কট। এখন দেখেন নর্থের দিয়েছে নর্থ চ্যানেল, মনে রাখবে নর্থের দিয়ে নর্থ চ্যানেল। 8 দিয়ে হচ্ছে আপনারা সবাই জানেন, 8 দিয়ে কি? 8 দিয়ে হচ্ছে আটলান্টিক মহাসাগর। 8 দিয়ে হচ্ছে কি? আটলান্টিক মহাসাগর। আইরিশে দিয়ে হচ্ছে আইরিশ সাগর। তার মানে আটলান্টিক মহাসাগরকে আইরিশ সাগরের সাথে সংযুক্ত করেছে নর্থ চ্যানেল। তারপর বলছি হচ্ছে উত্তরায়া স্কট। উত্তরায়া উত্তর আয়ারল্যান্ড, আর স্কট দিয়ে স্কটল্যান্ড। তার মানে উত্তর আয়ারল্যান্ডকে স্কটল্যান্ড থেকে পৃথক করেছে হচ্ছে নর্থ চ্যানেল। তাহলে টেকনিকটি কি? নর্থের 8 আইরিশে উত্তরায়া স্কট। তারপর হচ্ছে ডেভিস প্রণালীটি মনে রাখার টেকনিকটি হচ্ছে ডেভিস বাপিনের লাব্রা গ্রিন কানা। কি বলছি? ডেভিস বাপিনের লাব্রা গ্রিন কানা। তাহলে ডেভিস দিয়ে হচ্ছে ডেভিস প্রণালী। বাফিনের দিয়েছে বাফিন সাগর অথবা বেফিন সাগর, যাই উচ্চারণ করেন। বেপিনের দিয়ে হচ্ছে বেপিন সাগর। লাব্রা দিয়েছে লাব্রাডার সাগর। তার মানে বেপিন সাগরের সাথে
বেপিন সাগরের সাথে লাব্রাডর সাগরকে সংযুক্ত করেছে ডেভিস প্রণালী। গ্রিন খামা, দেখেন গ্রিনের গ্রিন দিয়ে হচ্ছে গ্রিনল্যান্ড, গ্রিনের গ্রিন দিয়ে হচ্ছে গ্রিনল্যান্ড, আর কানা দিয়া কানাডা। তাহলে গ্রিনল্যান্ডকে কানাডা থেকে পৃথক করেছে ডেভিস প্রণালী। এই হলো আমাদের প্রণালীগুলা, ঠিক আছে। এই প্রণালীগুলো যদি এই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারেন তাহলে আমি আশা করি যে চাকরির পরীক্ষার প্রণালী থেকে আসা প্রশ্নের উত্তর সবগুলো উত্তরই আপনার কমন থাকবে। আর কি এগুলা পরীক্ষার হলে অনায়াসে মনে হয়ে যাবে যদি টেকনিকগুলো আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে। আর আশা করি টেকনিকগুলো এমনভাবেই আমি তো তৈরি করেছি বা এডিট করেছি অনেক স্যারের দেওয়া টেকনিক এবং অনলাইন থেকে কালেক্ট করে আমি নতুনভাবে আবার কিছু এডিট করেছি, আর কিছু কিছু আমি টেকনিক নিজেও তৈরি করেছি। তো টেকনিকগুলো এমনভাবেই তৈরি যাতে মনে থাকে, ঠিক আছে। আশা করি মনে থাকবে। ধন্যবাদ।